সকাল সকাল ভাই আমাদের সাথে দেখা করতে এসেছিল। বলো তোমার কেমন লাগলো? দেখ আমার তো খুব ভালোই লাগলো। হ্যাঁ আবার এই ব্লগের উপরে ব্লগ। তুমি বাড়ি যাও আগে। ও যাবেই না বাড়ি, ও এদিকে ভাই এখন সকাল সকাল আমার সাথে দেখা করতে এসেছে। এখন আমি কারি পাতা পেড়ে দিচ্ছি তোতাকে। কীর্তন স্টাইলে রুহি এখন ঘুমাচ্ছে, কি অবস্থা দেখো ওর। ঘরের বাইরে এসে দেখছি মা গান করছে, তো চলো তোমাদেরকে আজকে একটু চুপি চুপি দেখাই। আমার ব্লগ করতে গিয়ে রুহি উঠেই যেত, বাস পুরো একদম কেস হয়ে যেত। কতদিন পর বসলাম, না 6 মাস পরে বসলাম আজকে। আর এই দেখো আজকে ব্লগের থাম্বনেল কেমন হয়েছে বলো? যাক আজকে তাহলে কিন্তু পারফেক্ট টাইমে ব্লগ চলে এলো। এইরকমই করবি প্রত্যেকদিন। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকের দিনটা সারাদিনই মাকে ছাড়া কাটবে, মানে মা গেছে একটু ঘুরতে জয়রামবাটি কামারপুকুর। তো আমারও ইচ্ছা ছিল যাওয়ার, তো মাকে বলেছিলাম যে গাড়ি করে আমরা যাবো একদিন, বাট মা তার আগেই চলে গেল মায়ের বন্ধুদের সাথে। তো সবাই মিলে ওই মানে আমাদের পাড়ার কিছু কাকিমা আছে, তারপরে মেঘার মা আছে, এরা সবাই মিলে একসাথে গেছে বাসে করে। তো সকাল সকাল ভোরবেলা এত ঠান্ডার মধ্যে স্নান করে বেরিয়েছে। তো আমার তো কীরকম কীরকম লাগছিল, মানে আমার তো তখন মাঝরাত যাকে বলে, এত ঠান্ডা পড়েছে, এখন খুব ঘুমাচ্ছি সকালবেলা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. ছাদে তো ঘুরে ঘুরে ভালোই দেখছিলাম, এবার একটা পার্সেল চলে এসেছে, চলো নিয়ে আসি। আমার মনে হচ্ছে আবার টাকা ধসাবে বোন, কিছু একটা ব্যাপার আছে। এটা পেমেন্ট করা ছিল, আর আমি তো ভাবলাম যা আবার গেল মনে হচ্ছে, আবার কাটলো, চলো দেখি এটা আবার দিই। অলরেডি সকালবেলা একটা পার্সেল এসেছিলো এইটা, আর এটা যেটা এখন এসছে সেটা হচ্ছে রুহির গিফট, কেউ একটা পাঠিয়েছে। আমি বুঝতে পারিনি ফার্স্ট টাইম, তো ভাবলাম বোন দিয়েছিল মনে হয় অর্ডার, তো আমাকে তো ফাঁসিয়ে দেয় রোজ, তো আমি ভাবলাম যে অর্ডার দিয়েছিল। আর রুহি ওইদিকে ঘুমাচ্ছে, তারাও রুহিকে দেখাই, এখনও রুহি ওঠেনি, 11টা বাজছে, না 11টা না 10:30 বাজছে, ও 11টার আগে উঠবে না। কীর্তন স্টাইলে রুহি এখন ঘুমাচ্ছে, কি অবস্থা দেখো ওর, হাত পা তুলে ছড়িয়ে ঘুমাচ্ছে, সারা রাত কীর্তন করবে আর এখন ঘুমাবে। তো চলো এখনও খাওয়া দাওয়া হয়নি, মা নেই তো খেতে দেওয়ারও লোক নেই, তো দেখি কখন খাওয়া জোটে। দুধ খেয়েছি আর দিদুন কাজ করছে। উঠে গেল। আমার ব্লগ করতে গিয়ে রুহি উঠেই যেত, বাস পুরো একদম কেস হয়ে যেত, ভাগ্যিস ওঠেনি, আর না হলেই এখন বাস প্যাঁ প্যাঁ করতো আর কাজ করতে দিত না কিছু মাকে। রুহি ঘুম থেকে উঠে গেছে নাকি? রুহি ঘুম থেকে উঠে গেছে, আর এইদিকে বড় মার কোলে ঘুরছে নাকি। আজকে দিদুন কই? আজকে দিদুনকেও দেখতে পাচ্ছি না গো। বলো দিদুন কই, বলো দিদুনকে একবার ডাকলো না গো, ওইখানে আছে দিদুন। দিদুন আয় আয় আয়, দিদুন রাত্রেবেলা আসবে। দিদুন ঘুরু ঘুরু গেছে, হ্যাঁ আয় বলে তো, আয়। দিদুন ঘুরে ঘুরে গেছে, দেখতে পাচ্ছ না বলে ডেকে যাচ্ছে। দিদুন কই? দিদুন দিদুন কই? দিদুন আসছে, এসো এসো। আজকে তোমাকে বড় মার কোলেই থাকতে হবে, আর নেবে না কেউ তোমাকে। মামাই কি বলছে দেখছে দেখো কিরকম করে বলে, বব বাবা কই, বব বাবা কই, বলো তো বব বাবা কই? আসবে, দেখছে বব বাবা কই। আচ্ছা আমার কাছে এসো, আমার কাছে। দিদুনকে দেখেনি, দিয়ে মনটা খারাপ হয়েছে। ও কোথায় যাবে, কোথায় যাবে বলো কোথায় যাবে? মনটা খারাপ হয়েছে, আমার হাম্পুটা মনটা খারাপ হয়েছে, আজকে দিদুনকে পাইনি বলে মনটা খারাপ হয়েছে। কোথায় যাবে বল, দেখি ওর সাথে একটু খেলি, তাহলে ওর মনটা ভালো হবে না। এইদিকে সকালবেলা রুহি ছোট মামার সাথে পড়তে বসেছে নাকি, দেখো খুশি দেখো কেমন। ওরে বাবারে, কি বলছে ছোট মামা, কি বলছে? তোমার বইগুলো পড়ে নিচ্ছে নাকি ছোট মামা? এই দেখো দা এলিফ্যান্ট পড়ছে, লাভস টু প্লে ইন ওয়াটার। ওই দেখো আবার দেখতে গেছে। রুহি এখন মামাম্মার সাথে খেতে এসছে। এই কি হচ্ছে? তোমারটা খাও, তুমি তোমারটা খাও। ওটা খাবারটা আনছে, খাবে না কো, আমারটা খাবে, আমারটা দেখাচ্ছে। তুমি তোমারটা খাও, মাম্মামেরটা খাক। আচ্ছা রাখো। এই দেখো, নাও নাও, তুমি ব্রেড খাবে, ব্রেড খাবে তুমি, খাও খাও। কেমন কেমন? খেতে পাচ্ছি না, চেটে চলে যাচ্ছে। এইখানে আমাদের বাড়িতে অনেক লোকজন এসছে, রুহির পিপি এসছে, রুহির পিপি। আর এদিকে তোতা এখন কি বলছে, তোতা এখন পাতা নিতে এসছে, চলো ওকে। ওরে বাপরে, এখন ও তোতা সবসময় চুলের যত্ন। চলো ভালোই হয়েছে, ওকে দেখি একটু পেড়ে দিই। এখন আমি কারি পাতা পেড়ে দিচ্ছি তোতাকে। তো এখন কারি পাতা নিয়ে চুলের যত্ন করবে, চলো ভালোই হলো। এদিকে হয়ে গেল, আর এদিকে দেখি রুহির পিপি আবার কি করছে, বাড়ি চলে যাবে বলছে। এদিকে রুহি হাঁটতে হাঁটতে ওর পিপির কাছে চলে যাচ্ছে।
বাড়ি চলে যাবে। তা 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 পিপির সাথে চলে যাও বাড়ি, পিপির সাথে বাড়ি চলে যাও। তা 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 বাবারে ব্লগের উপরে ব্লগ। ও যাবেই না বাড়ি, ও যাবেই না। দে চলো। তো এখন সবাই মিলে চলে এসেছি ফকিরার গান শুনবো বলে, মানে ফকিরা ব্যান্ডের গান শুনবো বলে। আর তার সাথে সাথে এখন দেখছি পুরোপুরি একদম অন্ধকার করে দিয়েছে, মানে এখন উঠছে তো তার জন্য একদম পুরো অন্ধকার। এই দেখো পুরোটা পুরো অন্ধকার হয়ে গেছে, আমাদের মুখটা মনে অন্ধকার হয়ে গেছে। দেখি কি হয়েছে। গানগুলো এত সুন্দর হচ্ছিল যে আমি ব্লগ করছি সে তো ভুলেই গেছিলাম। আর সবাইকার নাচানাচি দেখতে পাচ্ছ তো, সত্যি খুব ভালো ভালো গান হচ্ছিল। এত সুন্দর গান বর্ধমানের কিন্তু অনেক প্রোগ্রামে আমি অনেক দিন শুনি। গান শুনে বাড়ি এসে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। সেই ঘুম ভাঙলো আমার 3-4 বছর পর কোনো এক সকালে। দেখো কি কাণ্ড। এদিকে ভাই এখন সকাল সকাল আমার সাথে দেখা করতে এসছে। তো আমি তো ভাবিনি যে কে ডাকছে বাইরে থেকে। ঠাকুমা হঠাৎ করে বললো দেখ তোর সাথে কেউ দেখা করতে এসছে। আর ভাইয়ের বাড়ি আমাদের এখানেই কাছেই, কোথায় বলবো না, তাহলে আবার বেশি চলে আসবে সবাই। তুই কি করে চিনতে পারলি? আমি বন্ধুটাকে জিজ্ঞেস করছিলাম, আগে 3টে ছেলে আপনার তোমার কাছে দেখা করতে এসেছিল, ওইগুলোই আমার বন্ধু হয়। আচ্ছা, ওরাই গিয়ে আমার বাড়ি লিক করে দিয়েছে। ভালোই হয়েছে, ঠিক আছে, দেখা করে খুব ভালো লাগলো সকাল সকাল। আর আজকে তো এখনো ব্লগটাও আমি স্টার্ট করিনি, ভালোই হয়েছে, ভাইকে বড় ব্লগার পেয়ে গেলাম প্রথমেই। ও আচ্ছা, মানে ওটাকে মডিফাই করতে হয়। মডিফাই করে বানাতে। আচ্ছা, ভাইয়ের সাইকেলটা খুব সুন্দর। তো আমি বলছি ভাই কি করলি? বলছে এখন অনেক কিছু করব, এখনো অনেক কিছু বাকি আছে, এটাকে মডিফাই করবে। বাহ, দেখতে বেশ ভালোই লাগছে। সকাল সকাল ভাই আমাদের সাথে দেখা করতে এসেছিল। বলো তোমার কেমন লাগলো? দেখ, আমার তো খুব ভালোই লাগলো। হ্যাঁ, মা বলছে দেখ কত তোর সাথে ভালোবাসে, একটা দেখা করতে এসেছে। হ্যাঁ, এখন কিন্তু খুব ভালো লাগে যে বর্ধমানে মোটামুটি সবাই আমাকে চেনে। আর সবার সাথে সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। আর বাড়িতে আসতে হবে এরকম কোনো মানে নেই, বাট যেখানেই দেখা হোক যদি কথা হয় সেটাই অনেক, নাকি? মনে হয় এত ভালোবাসে আমাদেরকে। হ্যাঁ, আমার তো আগের দিন মাঠে একটা বোন দেখা করতে এসেছিল। হ্যাঁ, তো স্যার দিয়ে বলছে যে তোমার তো বেশ ভালোই চেনাশোনা হয়েছে দেখছি, যে তোমাকে মাঠেও দেখা করতে চলে আসছে। তো চলো, আমি একটা কাজ করছিলাম তো সেটাকে করি আগে। মা এদিকে ঠাকুরের সব জায়গাগুলো পরিষ্কার করছে নাকি? হ্যাঁ, খুব ব্যস্ত? ব্যস্ত সেরকম না, মোটামুটি হয়েই গেছে। হ্যাঁ, এখন স্নান টান করাবো একটু, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো আজকে ব্লগের থাম্বনেল কেমন হয়েছে বলো? আজকে পার্কের ব্লগটা দিচ্ছি। দারুণ লাগছে তো। ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। বেশ ভালোই লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। যাক, আজকে তাহলে কিন্তু পারফেক্ট টাইমে ব্লগ চলে এলো। এইরকমই করবি প্রত্যেকদিন। নাও ঠিক আছে, তুমি এগুলো সব গুছিয়ে নাও। গোপালের কিন্তু একদম স্নান টান হয়ে গেছে। আর গোপাল কিন্তু খুব সুন্দর সেজে গুজে বসে আছে। আর মা কিন্তু গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। না, এখনো পুজো দেয়নি, এখন ওইগুলো সব নিচের গুলো গোছাচ্ছে। আর এখানে তো পূর্ণিমার পুজোর পর ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছিল। আর বেশ ভালোই লাগছে কিন্তু এখনো দেখতে। এখনো পুজো হয়নি, আজকেও পূর্ণিমা আছে। তাহলে আজকেও এখনো পূর্ণিমার পুজো হবে। এইদিকে আছে আমার সরস্বতী। আমার সরস্বতী কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ সুন্দর চকচকি করছে। আর আমি কিন্তু সরস্বতী পুজোটা করেছিলাম আর ঠাকুরকে কিন্তু খুব সুন্দর করে স্নানও করিয়ে দিয়েছিলাম। মা তো আর সময়ই পাইনি স্নান করানোর। আমি তোর জন্যই ঠাকুরটা এনেছিলাম, বুঝলি? আর ভেবেছিলাম রাজ কি কোনোদিন পুজো করবে না, যাক আমার সার্থক হলো জীবনটা। রাজ করেছে পুজো। এবারে কি মাথায় মা সরস্বতী চেপে গিয়েছিল। করে প্রত্যেকবার, মানে ইয়েতে গিয়ে করে, স্কুলে গিয়ে পুষ্পাঞ্জলি দিতে যায়, কিন্তু বাড়িতে করে না। এইবারে হঠাৎ মা সরস্বতী মাথায় ঘাড়ে চেপে পড়েছে। এবারে আমার ইচ্ছে ছিল যে না, আমি বাড়িতেই সরস্বতী পুজো করবো আর নিজের মতন করে যা হবে সেটাই করব, মানে মা সন্তুষ্ট হলেই হবে। যেহেতু পড়াশোনা করি তো ঘরে তো একটু সরস্বতী পুজো করতেই হবে। তো সারা বছরই পড়াশোনা হয় আর পড়াশোনা থেকেই সব কিছু। তো তার জন্যই, পড়াশোনার জন্যই মেনলি মা সরস্বতীকে পুজো করা আর ভক্তি ভরে পুজো করা। দুপুরবেলা খেয়ে দিয়ে ছাদে এসেছিলাম আর আসতেই দেখলাম ছাদের ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছে। না না, এগুলো কিন্তু সকালের ফুল নয়, এগুলো কিন্তু দুপুরবেলার ফুল। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে, হয়তো তার জন্য বিকাল বিকাল মনে হতে পারে বা সকালবেলা। অনেকেই তোমরা জিজ্ঞেস করতে পারো শুধু
শুধু আমি জবা ফুল কেন লাগাই, না না, আগে কিন্তু আমি অনেক গাছই লাগাতাম, কিন্তু অযত্নের কারণে বেশিরভাগই গাছ মরে যেত। আর এইখানটা আমি কিন্তু পুরোপুরি সবুজ করে রেখেছি। এই জায়গাটা আমার খুব পছন্দের। আমি আর আমার বোন কিন্তু এই জায়গাটাতে অনেক ব্লগ বানাই, তার জন্যই এই জায়গাটা সুন্দর করে সাজানো। মোটামুটি এখন পর্যন্ত কিন্তু জায়গাটা এরকমই লাগছে। আরো কিছু ছোটখাটো টুকটাক গাছ অ্যাড করবো, তখন কিন্তু আরো দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, এই দিকটা যে নয়নতারাগুলো, এই সব গাছগুলো আছে, এগুলোকে কিন্তু সব আবার নতুন করে বসাবো। তো কিছুদিন পরে নয়নতারা গাছের চারা করব, মানে চারা করা শুরু করে দিয়েছি। সেইগুলোকে আবার সুন্দর করে মাটি তৈরি করে এগুলো বসাবো। তাহলে গরমকালে যখন খুব সুন্দর মানে ফুল ফুটবে, তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আগের বছরে খুব সুন্দর লাগছিল। আর এখন গাছগুলো সব মরা মরা হয়ে গেছে, বর্ষাকালে বেশিরভাগ গাছ মরে গেছে। তবে অনেকগুলো গাছ আছে, যেগুলো আছে সেগুলোকে ব্যবস্থা করে দেবো ঠিক করে, আর যেগুলো নেই সেগুলোকে ভালো করে সুন্দর করে গাছ লাগাবো আবার। আর এই হচ্ছে সেই নয়নতারার চারা যেগুলো আমি বসিয়েছি। এখান থেকে একটু বড় হলে তারপরে এগুলোকে ভালো করে তুলে তুলে বসাবো। কাল যে সকালে কলকাতা যাব, তো তার কোনো ব্যবস্থাই এখনো নেইনি, মানে ব্যাগ গোছাইনি। তার সাথে কালকের ব্লগ কিন্তু এখন এডিট করিনি, তো সেগুলো সব তো করতে হবে। তো মেন কাজ ওটাই। তো একটু পড়তে বসেছিলাম, তো এতক্ষণ ধরে এখন প্রায় 10টা 5 বাজছে, তো মা এখনো খেতেই দিতে আসছে না। তো একবার দেখি, চলো মাকে একবার ডেকে নিয়ে আসি। আর মা অনেকক্ষণ আগে গেছে, আমি যখন পড়ি এই ঘরে, তখন মা এই ঘরে থাকে না, তখন ও ঘরে চলে যায়। তো চলো দেখে আসি একবার মা কি করছে, মাকে একবার ডেকে নিয়ে আসি। ফোন করলাম, ফোন তো ধরছে না, মনে হয় ঘুমিয়ে গেছে। এইদিকে আমার সব জিনিসপত্র পড়ে আছে, তো এগুলোকে এসে সব ভালো করে সুন্দর করে গোছাবো। যেহেতু কালকে কলকাতা যাচ্ছি, তো একটা খুব ভালো ভ্লগ কিন্তু হবে। আর সারা দিন একটা জার্নি, সে তো একটা আলাদাই মজা। তো সেই সব নিয়ে কিন্তু সব কিছু ক্যামেরা বন্দি করতে হবে। তো তার জন্য পাওয়ার ব্যাংক, চার্জার, তারপরে গোপ্রো, মানে যা লাগে ব্লগিংয়ের জন্য সেগুলো কিন্তু সব নিয়ে নেব। আর কিন্তু একটা বেস্ট কালকের দিন কাটতে চলেছে। মানে প্রথমবার এই বড় ব্লগ করতে করতে কিন্তু প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছি। আর সত্যি বলতে এবছরে আমি সেরকমভাবে কোথাও ঘুরতে এখনও যাইনি, জানি না কবে হবে সুযোগ সময়, তো সেই সব তো হবে। তো কালকে দেখা যাক কী হয়। তো চলো মাকে আগে দেখি, মা আগে কী করছে, তারপরে বাকি খাওয়া দাওয়া করে সব গোছাবো। ঘরের বাইরে এসে দেখছি মা গান করছে। তো চলো তোমাদেরকে আজকে একটু চুপি চুপি দেখাই। মা তো এমনি নর্মাল দিনে গান করে না, আর ক্যামেরা দেখলে তো আরোই করবে না, বন্ধ করে দেবে হয়তো। তো চুপি চুপি যাই, আর হঠাৎ করে একদম শ্যুট করবো, মাকে একদম অবাক করে দেবো। দেখি যাই। আমি এখন জানি তুই উঠ করে চলে এলি। করো করো, ভালোই করছো তুমি, ভালোই গান করছো। করো রে, না না না, করো 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 করো, তুমি ভালোই তো গান করছিলে, একটুখানি করো। তোমার তো কতদিনের ইচ্ছা যে আমি একটু রেকর্ডিং করি। হ্যাঁ তুই তো করে দিস না। তো চলো আজকে করে দিচ্ছি, দাঁড়াও ওই লাইটটা জ্বালি। আচ্ছা আমার মুখের সামনে নিবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, নাও। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সাধন, তুমি
কতদিন পর বসলাম, না 6 মাস পরে বসলাম আজকে। তুমি তো বসলে, কিন্তু আমার তো এবার খিদে পেয়েছে। 10টা 10 আমি জানি তো, আমি একদিকে ঘড়ি দেখছি আর গান করছি। চলো, মা কিন্তু বেশ ভালোই গান করলো। তাহলে ঠিক আছে, তাহলে তোমার আজকে আমি সব পূরণ করে দিলাম। ঠিক আছে না, আমার কিছু আমি বলেছি গান রেকর্ডিং করো। ও বাবা, আমি তো বলিনি যে তোর ব্লগে নে, তোর ব্লগে নে, সেটা তো আমি বলিনি। ওই তো হলো তো, এটাও তো থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি গান রেকর্ডিং করে দেবো। ঠিক আছে ঠিক আছে, চলো আমাকে খেতে দেবে। চলো, এবার আমি খিদে মরে যাবো। তোর যেমন খেলার নেশা তেমনি আমার গানের নেশা। ঠিক আছে, মা কিন্তু হেভি গান করে। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। চলো তাহলে, হঠাৎ করে এলাম বলে তো দেখতে পেলাম, নাহলে দেখতে তো পেতাম না।